টেলিভিশনের জন্য সিরিয়াল নাটকও বানিয়েছেন আপনি, সিরিয়ালে অভিনয়ও করেছেন আপনি। তো সিনেমা টিভি মিডিয়াতে দু জায়গাতেই আপনার বিচরণ, তো এই দুই জায়গার গুণগত বা কাঠামোগত কোনো পার্থক্য আপনার মনে চোখে পড়ে? না, এটা অবশ্যই চলচ্চিত্র মানে চলচ্চিত্র, এটা বিগ প্ল্যাটফর্ম। এটা টেলিভিশনের কথা, এটা আসলে আমার কাছে মনে হয় যেন খুবই বদ্ধ ঘরের মধ্যে কাজ সাজানো গোছানো, এটা আমি মুভ করাটা মুশকিল। তবে হ্যাঁ, আমি অভিনয় ব্যাপারটা কোথাও আমি কিন্তু ছোট করে দেখছি না, আমি কম্প্রোমাইজ আমি কখনোই করতে জানি না, চেষ্টা করেছি। ফিরে দেখা নামে একটা সরকারি অনুদানের ছবি আপনি নির্মাণ, হ্যাঁ আমি করছি। যে তো এই ছবি সম্পর্কে একটু ছোট্ট করে গল্পটা কিরকম? গল্পটা হলো আমাদের মহান ৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমির গল্প। এটা কি কোনো সত্য ঘটনা? এটা একদম সত্য ঘটনা। আমি তখন দেখেছি কিভাবে, তখন আমার নানা নানির বাড়িতে আমি বেশি ম্যাক্সিমাম থাকতাম, রাজবাড়ি আর গরন্দবাড়ি বেশি দূরে না, আর আমি আমার নানা নানির বড় নাতনি। তখন কিন্তু স্টিমার চলতো গলন্দ আপনার সেই নদীতে আর কি, স্টিমারের যে লাইটের একটা আলো আসতো, সবাই আতঙ্কিত, এই মিলিটারি আসছে। আমাদেরকে নিয়ে গ্রামবাসী, আমার নানা নানি মামারা এই পাট ক্ষেতের মধ্যে দৌড়াচ্ছে, ঘরের ভিতরে মনে কর বাতি নিভে দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। আমি চেষ্টা করেছি এটাতে ওই আমার চোখে দেখা যে দৃশ্যগুলো। তাহলে এটা প্ল্যান আপনার আগে থেকেই ছিল যে আমি যখন যদি কখনো কোনো সুযোগ পাই তাহলে আমি এই গল্পটা করব। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার বিবি জানছে দরজা খিল মারছে, কিন্তু খুলতে যাচ্ছে না। চারদিক দিয়ে সবাই ডাকতেছে, মাগার ভিতরে কোনো আওয়াজ নাই, কিচ্ছু না। কি লোক ভাই, চলেন আপনি চলেন ভাই, জলদি। আমার গেস্ট ম্যাডাম, আমি একটু আসছি, একটা বিপদ আছে, আমি একটু ম্যানেজ করে আমি আসছি। একটু অপেক্ষা, তাড়াতাড়ি এসো কিন্তু, তাড়াতাড়ি এসো। ম্যাডাম, চা কফি কিছু খাবেন? না না, আমি চা কফি কিছুই খাবো না, মানে বোধহয় খুব প্রবলেম হয়েছে না ভেতরে, না বলতে পারবো না। ম্যাডাম, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। আপনার অভিনয় না আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। আর অনেক সিনেমা দেখেছি আপনার আমি। আপনি জানেন আমার না খুব শখ অভিনয় করার। স্যারের কাছে আসছি শুধু অভিনয়ের জন্য। স্যার কি বলছে জানেন, এখানে প্রতিদিন সেলিব্রিটিরা আসে, যদি একটু সুযোগ হয়ে যায়। তাই স্যার বলছে একটু কাজকর্ম দেখে শুনে করতে। না না, ভালো মতো কাজ করো না তো, কিন্তু স্যার কিন্তু সুযোগ দিবে না, বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া আছে তোমার প্রতি আমার। আপনাকে সত্যি অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, তোমাকেও খুব ভালো লাগছে। তিলটা না সুন্দর অনেক। হ্যাঁ, তুমিও মানে যখন অভিনয় করবে কোনো চরিত্রের জন্য একটা তিল লাগিয়ে নিও তোমার। না, আমার অরিজিনাল আছে। ও আচ্ছা আচ্ছা, তাই না? বাবা, এত সুন্দর আপনার গলা। ইমা, হ্যাঁ, আমি কাকে দেখছি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি রোজিনা আপা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তাই? আমি কিন্তু আপনার অনেক ভক্ত। আপনার সিনেমা আমি দেখেছি। দেখেছেন?